আজানের উদ্দেশ্য হচ্ছে মানে আজানের শব্দগুলো যত দূর পৌঁছানো, এটাই হচ্ছে আজানের উদ্দেশ্য। তো আমি এখান থেকে ফার্স্ট ইয়ারে ইনভলভ হওয়ার পরে এই হলে, তো যতদিন আজান আমি রেগুলার আজান দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু এতদিন মাইক ছিল না। তো এটা আমার কাছে খুব খারাপ লাগতো। তো দীর্ঘদিন মাইক নেই, এতদিন পরে মাইক আসছে, তো আজান দিয়ে আমার কাছে ভালোই লাগছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। একজন মুসলিম হিসেবে আমরা 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে যাই, আজান শুনেই কিন্তু আমরা মসজিদে যাই। এবং যদিও এখন ঘড়ি আছে প্রত্যেকের হাতে, কিন্তু আজান হইলে আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা তাড়না সৃষ্টি হয় যে এই আজান হচ্ছে, আল্লাহ আমাদেরকে ডাকতেছে। তো এখানে আশপাশে সব যে মসজিদে আজান হয়, কিন্তু ঢাকার মধ্যে মানে একটা বিশাল একটা এরিয়া, ঢাকা ইউনিভার্সিটি, এখানে পলাশী, আজিমপুর সব দিকে আজান হচ্ছে, কিন্তু এই জায়গায় আজান হচ্ছে না। তো এটা দীর্ঘদিন আমার কাছে খারাপ লাগতো। আমি রেগুলার যেহেতু আজান দিতাম, আমার কাছে খুবই খারাপ লাগতো। তো গত পরশু দিন আপনারা দেখছেন যে আজান যখন দেখা গেছে, তখন সব ছাত্ররাই কিন্তু মানে উৎফুল্লভাবে আজানের শব্দগুলো শুনছিল এবং ভিডিও করতেছিল। আমাদের হলের স্ট্রাকচারটাও কিন্তু মানে অন্যরকম। আপনারা জানেন ব্রিটিশ আমলে এই হল তৈরি হয়েছে। তো বিশেষ করে মুসলিম ছাত্রদের জন্যই কিন্তু এই হল তৈরি করা। এখানে বিশেষভাবে আমাদের হলের স্ট্রাকচার প্লাস আমাদের হলের মসজিদের স্ট্রাকচার, এখানে একটা মিনার আছে। মাইক ছিল, কিন্তু দীর্ঘদিন মাইক না থাকাটা আমাদের সবার মনে একটা প্রশ্ন মানে জায়গা করতো যে আমাদের মাইক নেই কেন, মিনার আছে কিন্তু মাইক নেই কেন। তো এতদিন পরে এটা জানা গেল যে এখানে কারো একটা শ্রেণী এখানে ঘুমের সমস্যা হচ্ছে বা প্রশাসনিক জটিলতা আছে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে যখন ছাত্র জনতা, একদম সাধারণ ছাত্র যারা এতদিন যারা কথা বলতে পারতো না কোনো বিষয় নিয়ে, হলের কোনো বিষয় নিয়ে, তারা এখন কথা বলে স্যার কাছে এটা বিষয়টা দাবি জেনে মাইক নিয়ে আসছে আর কি। হলে যারা আছে সবাই ভালো লাগতেছে, এবং মসজিদে মুসল্লির সংখ্যা এখন দেখবেন আপনি বাড়ছে এখন, মানে আজান দেওয়ার পরে, মানে মাইকে আজান হওয়ার পরে।